আমি এটা মেনে নিতে পারতেছি না, আমি বিচার চাই। আমি কোনোভাবে মেনে নিতে পারতেছি না। টিকটকে প্রেম, এরপরে গোপনে বিয়ে করে ঘর বাঁধার স্বপ্ন বুনেছিলেন দুজনে। ঠাকুরগাঁয়ের কলেজ ছাত্র গোলাম ফেরদৌস দুর্লভ ও সিরাজগঞ্জের কলেজ ছাত্রী তানজিলা আক্তারের প্রেমের গল্প এটি। তবে জীবন দিয়ে এই প্রেমের মূল্য দিতে হয়েছে কলেজ ছাত্রকে। সরকারি চাকরিজীবী পাত্র পেয়ে বিয়ে প্রেম সবই ভুলে গেছেন ওই কলেজ ছাত্রী। গেছে, মেয়ের সাথে সম্পর্ক ছিল, বলছে যে ভাবে আমি সম্পর্ক করছি ভালো কথা, বিয়ে দিব, তুমি বলো বিয়ে করছো নাকি। ও বলছে আমি বিয়ে করছি। ঠিক আছে, বিয়ে করছো তো কি যাবো, আমরা নিতে যাব। ওরা যে গেছে যাওয়ার পর মেয়ের পক্ষ থেকে ফোন দিছে ছেলেকে বুদ্ধি করে নিয়ে গেছে, নিয়ে যা ওরা বুদ্ধি করে মেরে ফেলছে। ওখানকার লোক গেছে, এখানে আমাদের লোক আছে চাকরি করে বা ওখানে কাজ করে। ওরা বললো ওর মা, ওর মামা আরেকজন ওই মেরে সরাসরি হসপিটালে ভর্তি করে। যখন আমাদের লোক গেছে 2-3 জন ওদিক ঢাকা থেকে আসতে, যখন দেখছে 2 জন, আরেকজন পরে দেখলো 2 জন, পরে ওরা সরে গেল। 4 বছর আগে টিকটকে পরিচয় হয় ঠাকুরগাঁয়ের কলেজ ছাত্র গোলাম ফেরদৌস দুর্লভের সাথে সিরাজগঞ্জের কলেজ ছাত্রী তানজিলা আক্তারের। এরপরে প্রেম 2025 সালের জানুয়ারি মাসে গোপনে বিয়ে করেন তারা। তবে 2 সপ্তাহ ধরে স্বামীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন ওই কলেজ ছাত্রী, ব্লক দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। গত রোববার রাতে পরিবারের সদস্যদের না জানিয়ে স্ত্রীর সঙ্গে দেখা করতে সিরাজগঞ্জে যান কলেজ ছাত্র গোলাম ফেরদৌস দুর্লভ। সেখান থেকে সোমবার মোবাইল ফোনে স্বজনদের কাছে খবর আসে মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে পড়ে আছে কলেজ ছাত্র দুর্লভের লাশ। রাতেই ছুটে যান স্বজনরা। লাশ ময়নাতদন্ত শেষে ঠাকুরগাঁয়ের বাড়িতে মঙ্গলবার রাতে তাকে দাফন করা হয়। আমি ঘটনাটা জানলাম টিকটক থেকে। 2:40 এর বোন, ছোট বোন, নাম জেরিন, আমাকে 42টা SMS দিছে। আমি একটাও রিপ্লাই করি নাই। পরে বলতেছে ভাইয়া আপনার পায়ে পড়ি, আমাকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন। আমি বললাম কি ব্যাপার, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার চাইতেছে। পরে আমি দিলাম আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা। বললো ভাই আপনি কোথায়? আমি বললাম আমি বাসায়। বলছে ভাইয়া দুলু ভাইয়া তো এখানে আসছে, এখানে আমার আগে কালকেও আসছিল, এর আগের দিনও আসছিল, একটা কাবির নামা আছে বিয়ের। এর বোন বলছে, কিন্তু বইলা বলছে যে কাবির নাম্বারটা আমাদের এলাকার ভাই বাদার সবাই জানে যে এর বিয়ে হয়ে গেছে। এলাকার সবাই জানে যে বলা বলি হচ্ছে যে এর বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে যাওয়ার পর এখন এলাকার সবাই জানে গেছে এই বিয়ে হয়ে গেছে। এই আজকে আসছে, আজকে আসা এই কাঁদতেছে, কিন্তু প্রচুর কাঁদতেছে। বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পর এখন সবাই জানে গেছে। জানার পরে আইছিল, পরে নাকি কইতেছে বিষ খাইছে। যেহেতু বিয়ে হয়েছে একবার এর সাথে, তারপরে ঘর সংসার কিন্তু হয় নাই, মানে মেয়ের পরিবার এই বিষয়টা মাইনা নেয় নাই। আর এর প্রেক্ষিতে আর কি মেয়ের পরিবার চাইছিল যে ওকে অন্য কোনো জায়গায় বিয়ে দেওয়া যায় কিনা। তারপরে যখন কথাবার্তা চলতেছে বা বিয়ে পাকাপোক্ত হয়ে গেছে, এখন ও কোনোভাবে জানতে পারছে যে ওর বিয়ে ঠিকঠাক হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে আইনগতভাবে হোক বা যেভাবে হোক, ওর কিন্তু ওয়াইফ, যেহেতু ডকুমেন্ট আছে ওয়াইফ। এখন ওর একটা বৈবাহিক অবস্থা থেকে আয়োজনের সাথে বিয়ে দিবে, এটা তো কোনোভাবে কাম্য না, বা ও এটা কেউ অ্যাকসেপ্ট করবে না। এই জন্যই এটা বিহিত করার জন্যই আর কি ও চাইছিল যে আমি সরাসরি যাই, ওদের সাথে কথাবার্তা বলবো। কিন্তু যাওয়ার পরে ওনাকে যেভাবে হোক আর কি মারা হয়েছে। শাড়ি লেগেছিল, 60,000 টাকা লেগেছিল, যে সোনা লেগেছিল, তারপর হার লেগেছিল। আনার জন্য ভাবিকে আনবে, তাকে বিয়ে দিচ্ছে, ও তো ওর স্ত্রীকে হেফাজত করার জন্য যাবেই। সে তার স্ত্রীকে করবে না, অ্যাকসেপ্ট করবে না। ওই জন্যই সে ছুটে গেছে। ছুটে যাওয়ার পর ওরা একসাথ হয়ে ওটা মারা ফেলার প্রোগ্রাম করে মারাই ফেলছে। পরিকল্পিতভাবে ডাকে নিয়ে যায়, হত্যা করলো। এখন এখানে শুধু এক পক্ষেই শাস্তি পাইল, ওই মেয়ের পরিবারে তো শাস্তির দরকার আছে। কলেজ ছাত্রের পরিবারের অভিযোগ, সরকারি চাকরিজীবী ছেলে পেয়ে মেয়ের পরিবার দুর্লভকে ডেকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। এ ঘটনার তদন্ত ও জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন তারা। ছেলে তো ভালো, আমার ছেলে ভালো। এই হল প্রচার চেয়ে সব যে ওই ছেলে ভালো, আমার ছেলের চেয়ে ওই ছেলে ভালো। আমি এখন কাঁদতেছি ওই ছেলের জন্য। আমার ছেলে 2টা মারা গেছে, তার জন্য তো কানি নেই, ভাজিটার জন্য আমার কইলে ফাটে যায়। গোলাম ফেরদৌস দুর্লভ ঠাকুরগাঁয়ের বালিডেঙ্গি উপজেলার চারুল ইউনিয়নের পতিলা ভাষা গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আব্দুর রহমানের ছেলে ও লাহিড়ী ডিগ্রি কলেজের অনার্স
প্রথম বর্ষের শিক্ষার্থী। কলেজ ছাত্রের মৃত্যুতে শোকাহত প্রতিবেশীরা, বাকরুদ্ধতার অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক বাবা। মানে কথাবার্তা বলতে পারেন না? ছেলের ঘটনা আপনি যে শুনছেন কবে এটা? মানে কথা আপনার বের হচ্ছে না মুখ থেকে? এ ঘটনায় কলেজ ছাত্রীর পরিবারকে আসামি করে মামলার প্রস্তুতি নিচ্ছে কলেজ ছাত্রীর পরিবার। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। পুলিশ বলছে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে তারা। ওরা সরেজমিনে সমস্ত A to Z সমস্ত লোকদেরকে জিজ্ঞাসাবাদ সবকিছু করছিল না যে আসলে প্রকৃতপক্ষে বিষ খাওয়ার ঘটনা নাকি ওরে অন্য কোনো ভাবে অত্যাচার করি বা পিটাইয়া বা অন্য কোনো কারণে মাত্রে। এই জিনিসগুলো ক্লিয়ার হইয়া, ঠিক আছে ভাই, আপনারা আগে নিজেরা ক্লিয়ার হন। ক্লিয়ার হওয়ার পরে আইসা অভিযোগ দেন। অভিযোগ কলেজ ছাত্রের পরিবার কি পাবে ন্যায় বিচার? উদ্ঘাটন কি হবে ঘটনার মূল রহস্য? এমন প্রশ্ন এখন সবার মনে মনে। আল মামুন জীবন, আজকের বালিয়াডাঙ্গি।